আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। আধ ঘন্টার মধ্যেই যে এত সুন্দর মিষ্টি, দেখুন বন্ধুরা কত সুন্দর। ভিতরটা পুরো একদম রস পুরো ভরে গেছে, পুরো জালি জালি হয়েছে, কত সুন্দর। দুধ নিয়েছি হাফ কাপ, যতটা দুধ নিয়েছি ততটাই ময়দা আর গরম মশলা গুঁড়ো, বেকিং পাউডার দিচ্ছি এখানে, তাতে করে 1 চিমটি বেকিং সোডা দিচ্ছি। যেটা মেন সিক্রেট উপকরণ সেটা হলো এই কর্নফ্লাওয়ার। আমি হাফ চামচের মতো ঘি নিয়েছি। আমি এটা ভালো করে সব একসঙ্গে মাখাবো। এবার আমি এটা পানি দিয়ে, সব ময়ান দেওয়া হয়ে গেছে, এই তো এবারে পানি দিয়ে আমি মাখাবো ভালো করে। আমি পানি দিয়ে ভালো করে মেখে দিচ্ছি শক্ত শক্ত করে একটু। তবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে মিষ্টিগুলো কিন্তু বেশি জালি জালি হবে। এই তো মাখা হয়ে গেছে আমার। এটা আমি 10 মিনিট রেস্টে রেখে, চিড়েটা বানাবার জন্য 1 কাপ আমি চিনি দিয়েছি, 2 কাপ পানি দেবো। ফুটাবো না, আমি অল্প করেই ফুটাবো। গেছে ঢেলে দিচ্ছি আমি একটা জায়গার মধ্যে। এই তো পুরো সেট হয়ে গেছে ভালো করে। এইটাকে এবার আমি গড়ে নেবো। হাতে একটু ঘি নিয়েছি, না হলে লেগে যাচ্ছে। তো 1 প্যাকেট দুধে আমার 11টা মিষ্টি হয়েছে। তো এই মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দেবো আমি। বেশি তেল কিন্তু গরম হলে হবে না। এই যে বুজবুজ করে যেটা উঠতেছে তেলটা, এরকম যেন গরম থাকা চাই, বেশি গরম হলে কিন্তু হবে না। তো আস্তে আস্তে এরকমভাবে ভাজতে হবে, খুব হালকা আঁচে ভাজতে হবে এইগুলো। এটা লাল হয়ে এসছে, তো বেশি জাল দিলে ভিতরটা কাঁচা থাকবে, সেই জন্য আমি জাল দিইনি, তবে একটু জালটা বেরিয়েছে এবারে। তো এই তো পুরো লাল করেই ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো। শিলের মধ্যে আমি ফেলে দিচ্ছি এবারে। 2 ঘন্টা পরে আবার দেখাবো, তখন মিষ্টিগুলো ভিজুক। তো দেখুন বন্ধুরা, এই দেখুন আধ ঘন্টা মাত্র রেখেছি, রসগুলো সবই টেনে দিয়েছে। তো আমি একটা তুলে দেখাচ্ছি। এই তো দেখুন, এই তো কত হয়ে গেছে, মানে রসটা পুরো ভিতরে পুরো ঢুকে গেছে আধ ঘন্টার মধ্যেই। নরম তুলতুল করছে একেবারে। তো আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। আধ ঘন্টার মধ্যেই যে এত সুন্দর মিষ্টি, দেখুন বন্ধুরা কত সুন্দর। ভিতরটা পুরো একদম নরম তুলতুল করছে, রস পুরো ভরে গেছে, পুরো জালি জালি হয়েছে, কত সুন্দর। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে আগামীকাল।